আসসালামু আলাইকুম। ভগ্নাংশ সংক্রান্ত আজকে আমরা দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করতে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, একটি বাঁশ কাদায় আছে 5/8 অংশ, পানির উপরে আছে 1/8 অংশ, বাঁশটির বাকি অংশ আছে পানিতে। আমাদেরকে বের করতে হবে পানিতে থাকা অংশের পরিমাণ কত। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। লক্ষ্য করো যে প্রথম কথা হচ্ছে কি, আমরা যদি একটা বাঁশকে অঙ্কন করি, এই হচ্ছে আমাদের বাঁশ। তো শুরুতে কি থাকে, একটি বাঁশ কাদায় আছে 5/8 অংশ, পানির উপরে আছে 1/8 অংশ। অর্থাৎ এই যদি পানির লেয়ার হয়, তার মানে এইটুকু আছে হচ্ছে গিয়ে যে এই অংশটা আছে কোথায়, এই অংশটা আছে হচ্ছে পানির উপরে। এখন এই অংশটা 5/8 অংশ আছে হচ্ছে কাদায়, এটা হচ্ছে উপরে, আর এটা হচ্ছে পানিতে, আর তার নিচে হচ্ছে কাদা। তো এখন আমাদের পানিতে কতটুকু আছে এটা বের করতে হবে। পুরো বাঁশটার এই এই অংশটুকু, এই অংশটুকুর মান দেওয়া আছে, মাঝখানের অংশটুকু বের করতে হবে যে পানিতে আছে কতটুকু অংশ। এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যে 1 নাম্বার প্রশ্ন, কাদায় কাদায় ও পানিতে বাঁশের অংশ, বাঁশের অংশ অর্থাৎ এই দুটাকে যদি আমরা যোগ করি, কত কত আছে, 5/8 যোগ 1/8 অংশ, তাই তো? এখন আমরা এটাকে স্বাভাবিক নিয়মে লসাগু করলাম। 8কে 8 দ্বারা ভাগ করলে 1, 5 1 5, যোগ 8কে 8 দ্বারা ভাগ করলে 1, 1কে 1 দ্বারা গুণ করলে 1, এত অংশ। তাহলে 5 এবং 1 যোগ করলে 6/8 অংশ। এইটাকে আমরা কিন্তু চাইলে আরেকটু সিম্পলিফাই বা লঘিষ্ঠকরণ করতে পারি। 2 দ্বারা ভাগ করলে 3 দোকানে 6, 4 দোকানে 8, পাইলাম কত, 3/4 অংশ। এখন এইটুকু হচ্ছে গিয়ে পানিতে এবং কাদায় মিলে আসছে, পানির উপরে এবং কাদায় মিলে আছে। এখানে একটা লাইন আমরা একটু অ্যাডজাস্ট করি, এটা হচ্ছে পানির উপরে, তাই তো? এখন আমাদের বের করতে হবে যে পানিতে কি পরিমাণ আছে। আমরা যদি এভাবে চিন্তা করি, মনে করি বাঁশের সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ 1, তাহলে পানিতে থাকা অংশের পরিমাণ বা পরিমাণ, তাই তো? তাহলে কি করব, 1 থেকে এই অংশটাকে যদি আমরা বাদ দিই, 3/4 অংশ যদি বাদ দেই, তাহলে কি হবে, আমরা স্বাভাবিক নিয়মে লসাগু হচ্ছে 4, 4কে 1 দ্বারা গুণ করলে 4, 4কে 4 দ্বারা ভাগ করলে 1, 1কে 3 দ্বারা গুণ করলে 3, তাহলে কত পাচ্ছি, 4 থেকে 3 বাদ দিলে 1, এত অংশ। সুতরাং আমাদের পানিতে আছে 1/4 অংশ, এই 1/4 অংশ, রাইট? অঙ্ক আমাদের হয়ে গেল। এখন একটা টেস্ট করি, পুরো অংশ যে 1 আমরা বললাম আসলে কিন্তু ঠিক কিনা। পানির উপরে আছে 1/8 অংশ, যোগ পানিতে আছে 1/4 অংশ, যোগ কাদায় আছে 5/8 অংশ। আমরা দেখি যোগফল আসলে 1 হয় কিনা। 8 4 8 এর লসাগু হচ্ছে 8, 8কে 8 দ্বারা ভাগ করলে 1 হয়, তার মানে 1কে 1 দ্বারা গুণ করলে 1 লিখলাম। 8কে 4 দ্বারা ভাগ করলে 2 হয়, 2কে 1 দ্বারা গুণ করলে 2 লিখলাম। 8কে 8 দ্বারা ভাগ করলে 1 হয়, 8কে 5 দ্বারা গুণ করলে 5 হয়। তাহলে কি হলো, 5 আর 2 7, 7 আর 1 8।
এখন দেখো 8কে 8 দ্বারা ভাগ করলে 1 হচ্ছে, তার মানে কি সম্পূর্ণ অংশ হচ্ছে 1। ভগ্নাংশের এই যোগফল যদি না মিলে তাহলে বুঝতে হবে আমাদের অঙ্কে কোথাও না কোথাও ভুল আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের প্রথম অংশটা আমরা করে ফেললাম, 1 নম্বর অঙ্ক শেষ। এখন আমরা 2 নম্বর অঙ্ক করব। 2 নম্বর অঙ্কে লেখা আছে 2 সমস্ত 3/7 এবং 5 সমস্ত 1/14 এর যোগফলের সাথে কত যোগ করলে সংখ্যাটি 50 টাকা হবে। আমাদের সাপোজ ধরলাম আমাদের দরকার 200 টাকা। মায়ের কাছ থেকে পাইলাম আমরা 50 টাকা, বাবার কাছ থেকে পাইলাম হচ্ছে গিয়ে আমরা কত, এখন বাবার কাছ থেকে পাইলাম 100 টাকা। এখন আর কত টাকা হলে আমাদের 200 টাকা হয়ে যাবে? এই ক্ষেত্রে আমরা কি করি, মায়ের টাকা এবং বাবার টাকা যখন যোগ করি পাইলাম হচ্ছে 150। এই 200 থেকে 150 যদি আমরা বাদ দেই তাহলে কিন্তু আমরা আসল টাকাটা পেয়ে যাবো, যে কত টাকা দরকার। মানে আমাদের এখনো 50 টাকা দরকার। মায়ের কাছ থেকে পাইছি 50, বাবার কাছ থেকে 100, আরও 50 টাকা হলে আমাদের 200 টাকা হয়ে যাবে। ঠিক সেম অঙ্কটাই হচ্ছে এরকম, যে এখানে বলছে যে এত এবং এত এর যোগফলের সাথে কত যোগ করলে সংখ্যাটি হবে 50। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারতাম, যে 200 আছে তার সাথে বিয়োগ করব হচ্ছে যেই টাকা আমরা পাইছি, অর্থাৎ 50 যোগ 100। তাহলে কি আসতেছে, এই হলো 200 আর যা পাইছি তার যোগফল হচ্ছে 150, সুতরাং আমাদের দরকার 50 টাকা। এক্ষেত্রে আমরা লিখতে পারি প্রদত্ত সংখ্যা, আমাদের বলছে যে কত যোগ করলে, তার মানে প্রদত্ত সংখ্যা আমাদের 50 হইতে হবে, আর যোগফল কত বের করতে হবে, 2 সমস্ত 3/7 যোগ 5 সমস্ত 1/14। এটা একটা সহজ সরল অঙ্ক। লিখলাম 50 বিয়োগ 7 দোকানে 14 আর 3 17 ডিভাইড 7 যোগ 5 14 হলো 70 আর 1 71, নিচে কত 14। এখন আমরা স্বাভাবিক লসাগু করি। কত লসাগু, 14। 14কে 7 দ্বারা ভাগ করলে 2, আর 2কে 17 দ্বারা গুণ করলে 34, আর এখানে 14কে 14 দ্বারা ভাগ করলে 1, 1কে 71 দ্বারা গুণ করলে 71। তাহলে এখানে কত হলো 50 বিয়োগ 34 আর 71 যদি যোগ করি 105, তাই না? 4 আর 1 5, 7 আর 3 10, নিচে 14। এখন একটা বড় ধরনের লসাগু করতে হবে। লসাগু হলো 14, যেহেতু 50-এর নিচে কিছু নাই সুতরাং সরাসরি গুণ, 5 14 হলো 70, তার মানে 700 বিয়োগ 105। তাহলে কত আসতেছে, নিচে হলো 14, হরে 700 থেকে 105 বাদ দিলে আমরা পাচ্ছি 595। এখন 595কে কি আমরা একটু সিম্পলিফাই করতে পারি কিনা এটা একটা দেখার বিষয়। প্রথম কথা হচ্ছে আমরা দেখি 595কে 7 দ্বারা ভাগ যায় কিনা। 595 ভাগ হলো 7, হ্যাঁ ভাগ যায়, সেটা হলো 85। সুতরাং এখানে আসতেছে 85, আর 14কে 7 দ্বারা ভাগ করলে আসতেছে 2। পাইলাম কত, 85 সমস্ত 2, 85/2। কিন্তু এভাবে আমরা রাখতে পারবো না, কারণ আমাদের বানাতে হবে অ্যাটলিস্ট দশমিক ভগ্নাংশ অথবা মিশ্র ভগ্নাংশ। তাহলে এই 85কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 4 দোকানে 8, 5 নামলো 2 দোকানে 4, 5-এর থেকে 4 বাদ দিলে 1, তাহলে আমাদের উত্তর কত, 42 সমস্ত 1/2। এই এত যোগ করলে, অর্থাৎ 42 সমস্ত 1/2 যদি যোগ করি তাহলে আমাদের যোগফলটা হবে গিয়ে 50। এটা আমরা একটা টেস্ট করতে পারি। কিভাবে টেস্টটা করতে পারি, এটা আমাদের এখানে কত আসছে 85/2, তো লিখি 85/2 যোগ এখানে কত ছিল 17/7 যোগ 71/14। এখন 14 আসতেছে লসাগু, 14 দ্বারা 2কে ভাগ করলে, 14কে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 7। এখন 85-র সাথে যদি আমরা 7 গুণ করি, 85 গুণ 7, তাহলে আসতেছে 595, 595, রাইট। যোগ 14কে 7 দ্বারা ভাগ করলে 2, তার মানে 17 দোকানে 34, এখানে 71 নামলো। তাহলে আমরা যদি পুরো বিষয়টাকে যোগ করি, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 595 যোগ 34
যোগ হলো 71, তাহলে কত পাচ্ছি? 700। এই হলো আমাদের 700, তাই তো? এখন এই 700কে যদি আমরা 14 দ্বারা ভাগ করি কত পাবো? 50। এটা পাবো 50। সুতরাং আমাদের অঙ্ক ঠিক আছে। এটাকে আমরা কি করলাম? চেক করলাম। এরকম আমাদের মাঝে মাঝে কিন্তু চেক করার প্রয়োজন পড়তে পারে। তো যাই হোক, আজকে আমরা ভগ্নাংশ সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করলাম। এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে কিন্তু আসবে, হুবহু কখনোই আসে না, বাট এই ধরনের আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কাজে লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কোনো ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।